গ্রুপে লিখে দাও ভাই জয়েন করতে, গুগল মিটের লিঙ্ক দেওয়া আছে, যে করবে। রজত বাবু, সিজিএল তোমাকে রাইটারে হয় কে বললো? সিজিএল রাইটারে হয় কে বললো? সিজিএল তো কনসেপ্টে হয়। সিজিএল এর 6 এর বইও সিজিএল হয়। পিনাক্কেল কেন? অভিনয় শর্মা বাবাকে নিয়ে আসলেও সিজিএল হয় না। কি বললাম বুঝতে পেরেছো? সিজিএল হয় অঙ্কের কনসেপ্টে, রাইটারে না। তুমি আমাকে পৃথিবীর যত খারাপ রাইটার এনে আমি সিজিএল বের করে দেখাবো। অ্যারিথমেটিকের যে কোনো টিচারের শিট, পৃথিবীর যত অচলতম টিচার, আমি কোশ্চিন ঘোরাবার বের করে মেন কনসেপ্টে। আর এখনকার স্টুডেন্টও রাইটারে, এটা সিজিএল এর রাইটার, ওটা রাইটার। হ্যাঁ, রাইটারে সিজিএল কোথায় ভাই? কনসেপ্ট থাকলে সব কোশ্চিন করা যায়, নাহলে করা যায় না। কনসেপ্টে ডেপথ বাড়াও ভাই। অ্যারিথমেটিকের দাদাগিরি হলো কনসেপ্ট। টাইপে মানে বাচ্চা বাচ্চা কোশ্চিন পড়বে হয়তো। চলো পড়ো ভাই, ফার্স্ট কোশ্চিন পড়েন 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 আপনারা। প্রথম পাঁচটিতে ফার্স্ট মৌলিক সংখ্যাকে 2, তারপরে কত 3, তারপরে কত 5, তারপরে 7, 9 মৌলিক না, যোগ করে দেন, 5 দিয়ে ভাগ করে দেন। এর কোনো শর্টকাট কিচ্ছু নাই ভাই। কত হবে 5 দিয়ে ভাগ করলে? 10, 710, 21, 28, 28/5, 5.6। কি আসলো বাবা? তারপরে চলো এর পিডিএফ বানানো ঠিকঠাক হয়নি, সোজা করে বানায়নি। যে কোনো 3টে ব্যাচের এতজন ছাত্রের প্রাপ্ত নম্বর কত? 50, 55, 60। মানে জিনিসটা বোঝাতে চাইছে 55 জনের নাও অ্যাভারেজ কত? 50। 60 জনের অ্যাভারেজ কত দিদিমণি? 55। 45 জনের অ্যাভারেজ কত? 60। এই তো বলেছে সিম্পল ডেভিয়েশন বলো, তোমাকে ওভারঅল অ্যাভারেজ বলেছে। যে কোনো একটাকে গড় ধরো। বলেন কাকে গড় ধরবো? আপনাদের প্রাণ কোনটা চাই বলেন? কেন দাদা? গড় তো দুজনের মেশাবো যখন, 50, 55, 60, তাই মেশানো এর মিডিলেই তো কিছু হবে। তা তোমার 55 আপত্তি কোথায়? তুমি যখন কেউ কম আর বেশি মেশালে তার মিডিলেই তো কিছু একটা হয়। কমন সেন্সে আসেন, তাহলে 50, 60 মিডিল হবে, তাহলে গড় কেন 60 ধরে মাইনাসে মাইনাসে যাবো? বোঝা গেল আমি কি বললাম? আর নাহলে অপশনের দিকে তাকে গড় ধরবো, 54 পয়েন্টে আছে, এ আছে 55, 60 থেকে তো সব অনেক দূরে। 4টে এইটুকু তো গ্যারান্টি আছে 4টের মধ্যে উত্তর। কোনটা উত্তর জানিনি, 4টের বাইরে উত্তর না। তাহলে গড় ধরলাম কত দাদা? ক্লিয়ার? 5 কম দেখতে পাচ্ছেন, 5 বেশি। তাহলে 55 গুণ 5 জিনিসটা কি আসছে? 55 গুণ 5 আর 45 গুণ 5-এর মধ্যে বিয়োগফল, তাই তো? পেন ধরেন না দাদা, তাহলে হয়ে যাবে এইটা প্লাস। যদি আমি নিট ডেভিয়েশন করি 45 গুণ কত? 5। এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, আমি 5 কমন নিলেই তো বিয়োগ করা যায়। তাই নিট ডেভিয়েশন কি আসছে? এটাকে মুখেই টানা যায়, 5 কমন নিলেন। তো -55 প্লাস দাদা কত? ফালতুকে গুণ করার কি দরকার? -50, 55 থেকে 45 বাদ দেন দাদা, এই বিয়োগ করতে এতক্ষণ লাগাচ্ছেন 50। তাই নিট ডেভিয়েশন কত দাদা? 50। ক্লিয়ার?
ফালতু 55 × 5, এটা মুখেই করা যাবে এইভাবে। এবার এখানে কি মাইনাস, গড় জানতে -50, মোট জনসংখ্যা কত হয় যোগ করেন। 16/5, তাহলে একে 16/5 দশমিকে নিয়ে আসলে কত হয়? অ্যাপ্রক্সে আসেন দশমিক, আগে দেন 3 × 48, আরে 0.3 সামথিং, যা খুশি যায় যাক 0.3, তাহলে 55 থেকে 0.3 বাদ দিলে কত হয়? 54.6 সামথিং। ছেড়ে দেন, নাহলে গুণ করবেন, ভালো লাগলে 55 × 50, 60 × 50 করবে, ভালো লাগবে। কারণ এই বই কেন ধরলাম, প্রত্যেকটা বর্তমান টাইপের এক্সামের টাইপ ওয়াইজ অঙ্ক আছে। অঙ্ক ইজিতে আছে কারণ ফাউন্ডেশন, কিন্তু টাইপ এক্সাম ওরিয়েন্টেড আছে। গড় একদমই ফালতু, এক্সামের অনেক টাইপ নাই সাদা সুবিদ্যাসে। লাভ গতিটা ওর ভালো আছে, যার যেটা ভালো আছে সেটা ভালো আছে। বোঝা গেল? নেক্সট, হ্যাঁ, না কমন না থাকলে গুণ করতাম, এখানে কমন নেওয়ার সুযোগ ছিল। করেন 3 নম্বর। চল্লিশ জনের গড় কত? 4200, দেখতে পাচ্ছেন। 35 জনের গড় কত? তার মানে এর কিছু মিডিলে গড় হবে, তাই তো দাদা? তাহলে গড়কে 4000 ধরে নিলাম, বা 4200 ধরে দেবো, যা খুশি। আগে প্লাস দিই শিখেন, মাইনাস সামলাতে প্রথমে অসুবিধা হবে। ফার্স্ট অনুশীলনীটা টাইপটা প্লাস দিয়ে করেন, তারপর মাইনাস দিয়ে করেন। তাহলে এটা কত দাদা? 200 টাকা বেশি। একজনের 200, তাই 40 জনের উপর কত টাকা বেশি হবে? গুণই করবো না, 40 × 200, এইটুকু তো বোঝা যাচ্ছে, যা হবে দেখা যাবে। ওভারঅল কজন বোন? কত? 75 জন, ঠিক তো? 3 × 25 = 75, 8। তাহলে জিনিসটা কত আসছে? একটা কত দাদা? এটাকে পাশেই লেখেন, 320 কত? 3। 320/3 মানে কত? ভাগ করে দেন 320কে 3 দিয়ে। 106 পূর্ণ 2 এর 3, 3 100, 300, 20/3 করেন। 106 পূর্ণ কত? 2 কত? 3, 4106 পূর্ণ 4100। এক্সামিনার অপশন দিলে কি দিত? এই দশমিক দিলে। এমনি গুণ করি, এই ভাগ করতে গেলে আবার ক্যালকুলেটর মেরে দেখো, বুঝতে পারবে গুণ কাকে বলে। সেই জন্য বাঁচতে চাইলে শুধু গড় বলি না, ডেভিয়েশন শিখতেই হবে, না হলে বর্তমানে এক্সাম যা কাটা অঙ্ক হয়ে যাবে, এক্সাম হবে না। দেখছো না তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরুণ জেনারেশন, আমি সেই দিন পড়ানো শুরু করে যেদিন আমার 30 ক্রস করেছে, আর পাবলিক তখন পড়ানো শুরু করেছে 25-26 বছর, তাহলে নিজের অকাত হয়নি এক্সামটাকে ওড়ানো। বাস্তব এটাই। আমাকে দিক না আরো 1 বছরের ছাড় একবার, তখন তো ইউটিউব পাইনি, এখন যে গোপাল ভাড়ের হাতে বই আছে, ইউটিউব ইংলিশ, এ তো 5 মাস টাইম লাগে, দিক না 5 মাস শুধু ইংলিশ পড়বো, কিচ্ছু বলবো না, কলেজ ইংলিশ পড়বো, আর অনেকদিন করে রিজনিংটা 1 মাস 15 দিনে ঝালাবো। জিকে 2 দিন দিয়ে পারবো, এনাফ। মেন্সের জন্য এখন নতুনই হয়েছে, কিছুটা পড়বো, কিছুটা। চলো তারপরে সেম টাইপ করো। দাদা গো বলো।
সব রেকর্ডিং আছে, কোশ্চিন অ্যাপে যে পেয়ে যাবে, কোশ্চিন পিডিএফ আছে, সলিউশন পিডিএফ আছে, সব। কোশ্চিন পিডিএফ আলাদা পাবে, সলিউশন পিডিএফ আলাদা পাবে, রেকর্ডিংও পাবে। কারণ সলিউশন পিডিএফ শুধু থাকলে রজত তুমি প্র্যাকটিস করবে কি করে ভাই? রেকর্ডিংও পাবে, কোশ্চিন পিডিএফও পাবে, সলিউশন পিডিএফও পাবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে কোশ্চিন পিডিএফ আলাদা না করলে তো সলিউশন পিডিএফ তোমার নিজে প্র্যাকটিস করবে কি করে? এটা একটা বড় প্রবলেম না? সেই জন্য 3টে স্টেপে ফাইল থাকবে প্রতিটাতে, একটা কোশ্চিন পিডিএফ এর, একটা সলিউশন পিডিএফ এর, একটা ভাই ভিডিওর। 32 জন বালকের গড় নম্বর কত দেওয়া আছে ভাই? 60। 40 জনের কত? 33। গড় কাকে ধরবো বলো? বলো, তোমরাই বলো। আমি গড় ধরবো না, পরীক্ষা আমি দিতে যাবো না, গড় তোমাদেরকে ধরতে, যারা অনলাইনে আছে যারা অফলাইনে আছে এক্সাম। আমি পরীক্ষা, আমি গড় ধরলে আমার গড় ধরা হবে। বলো কাকে ধরবো? হ্যাঁ 33। 33 ধরবো না 60 ধরবো? যা প্রাণ যায় 33। চলো তোমাদের কথায় আসি। আমি হলে 60 ধরতাম, কারণ 40 দিয়ে গুণ করা আমার সুবিধা হতো, কারণ ডিজিটের উপর ডিজিটাল। চলো 33 ধরি, গড় ধরলাম কত বোন? 33। 33 থেকে কত বেশি? এটা 27। তাহলে আমাকে কত হবে? 32 গুণ কত বোন? 27। মোটের উপর কত? 40 জন, 72 জন। 4 8 32, 4 8 72, 9 2 18, 3 9 27। বেঁচে গেছি। তাহলে 12 + 33 কত হয়? 3 2 5 হয়। অপশন পেয়ে গেছি, ছেড়ে দাও। বুঝো? দুজনের মিডিলিতে গড় হবে, যে কোনো একটাকে ধরো। তুমি যদি বলো দাদা চলো 60 ধরে দেখাই, ঘুরিয়ে ফিরিয়ে দেখায়, আরও দেখাচ্ছি, আলটিমেটলি ডেভিয়েশন, গড় না ডেভিয়েশন শিখতে বলেছি আমি, গড় শিখতে বলিনি। জ্যামিতিতেও ডেভিয়েশন মারা যায়, যদি ডেভিয়েশন তুমি জানো। তুমি যদি গড় ধরো 60, তোমাকে যদি হলো বুঝতে না পারলে ওখানে যেয়ে দাঁড়াও, চাপ নেই। দাদা বকার জন্য বলে তুমি ওখানে ওই স্ক্রিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও, আমি বুঝিয়ে দিচ্ছি, চাপ নেই। কিন্তু আলটিমেটলি তোমাকে শিখতে হবে। এতে হাসিরও কিছু নেই, লজ্জারও কিছু নেই। এটা কত ভাই? 60। তাহলে 60 যদি গড় ধরি, এই 40 জন 60 গড় ধরে নিল আনুমানিক, আমার আইডিয়া অনুসারে। তার থেকে কত কম পেয়েছে ভাই? কম। তাহলে মাইনাস না প্লাস? ক্লিয়ার? রাস্তা ফাঁকা, একজনের প্রতি 27 কম, 40 জনের প্রতি কত কম? 40 গুণ 27। গড় তো দেয়া নাই, তাহলে মাইনাস থেকে প্লাস হবে না। গড় দেয়া থাকলে গড় বের করার সময় যা থাকবে তাই হবে, আর দেয়া থাকলে গা চেঞ্জ হয়। তাহলে মাইনাসে মাইনাসই বসবে। 40 গুণ কত ভাই? মোট কত জনের ওপর গড় লাগাচ্ছেন আপনি? তাহলে বাই কত দাদা? ক্লিয়ার? মাইনাসেও করলাম, প্লাসেও করলাম। তুমি যদি বলো দাদা এগুলোও ধরবো না, তুমি ওর মিডিলে একটা সংখ্যা বলো 60 আর 33-এর, তাও রাজি আছি। বেশি করে বলো, ক্যালকুলেশন বড়, তুমি 100 বলো গড় ধরতে, দুটোকে মাইনাসে করতে আমি করে দিচ্ছি, তাও রাজি আছি। তুমি যা খুশি একটা ধরে দিতে পারো, কিন্তু এমন ভাবে ধরো পরেরটুকু তোমাকেই সামলাতে হবে ক্যালকুলেশন। তুমি দেখো 927 ধরো, পরেরটুকু তুমি বুঝবা, পাইছো না? সেই জন্য তোমার বুদ্ধিমতো গড় ধরবেন। করো তারপরে ভাই। 1 কেজি চালে মিশ্রিত দাম কত? তারপরে গড় জানতে হয়েছে। মেশাচ্ছ, সেটাও তো গড়। মেশানো মানে কি ভাই? মিশ্রণ না, গড় না?
তা 30 কেজি 12 টাকা, 40 কেজি 40 টাকা কেজি ধরে। আগে কেজিগুলোকে আলাদা করা যায়। এটা 12 কেজি, তোমাকে দর জানতে যে একটা 30 টাকা, একটা কত 40 টাকা। তাহলে গড় 30 টাকাকেই ধরে নিলাম, কমটাকে তোমাদের এতে আসে। গড় কত 30, তাহলে এই কত বেশি? একজনের উপর 10, 8 কেজির উপর কত বেশি দাদা? শিখে গেছো তো? তা 12 আর 8 কত 20। তাহলে এতক্ষণ কাঁদছিলে কেন? শিখে গেছো তো? একদম একদম ভাই, ক্লিয়ার? একদম মিশ্রণ গড় একই জিনিস, যোগ একই জিনিস। আলটিমেটলি আমরা বলি বিভিন্ন অনুপাত, অনুপাত ভগ্নাংশ একই তো ধর্ম। আমাদেরকে বেসকে সেইভাবে বোঝানো হয় না। কেন বলছে একই ধর্ম? x:y কে আমরা কি বলি? x/y ও বলি, 2:3 কে 2/3 বলি না? তাহলে আলাদা কোথায় ভাই? আবার অনুপাতকে আনুপাতিক ভাগার করে অংশতে নিয়ে চলে আসি। আমাদেরকে বেসিক মুখস্থ করানো হয়। কি বলছে? x সংখ্যার গড় কত? y²। y সংখ্যার গড় কত? সমস্ত সংখ্যার গড়। তার মানে কি x/y² গুণ করে দিলাম মোট। কি এটা তবে কত বেশি আর কত বলতে পারছি না, কারণ y তো চলমান আছে, তো মান কত 2 না 3 আমি জানি না। এবার এটাকে গুণ করে দিলাম, প্লাস কত y(x²). মোট সংখ্যা কটি ভাই? কোথায় আছে অপশনে? অপশনে নাই, তাই তো? কমন হবে তো, x/y কমন দেন দিদিমণি। তাহলে কি থাকে? y প্লাস কত x, নিচে কি থাকছে? x প্লাস ওয়াই। ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই একই তো জিনিস। 2 যোগ 3 5, 3 যোগ 2 ও 5। তাহলে উত্তর কত? গতবার মিসলেনিয়াসে এসেছিল কোশ্চেনটা, যে মিসলেনিয়াসটা জয়েন করলো, পরের মিসলেনিয়াস আজ অব্দি হয়নি। ওই হবেই শুনছি। সুবিদ্যাসে আছে কোশ্চেনটা, পড়েন। একে বেসিক করে এক লাইনে করা যায়, বেসিক করে এক লাইনে করেন তো। বেসিক থেকেও করা যায়, ডেভিয়েশন ছাড়াও করা যায়, এক লাইনে মেরে দেওয়া যায়। একজন গ্রন্থাগারে রবিবারে, আমি দুটোই করে দিচ্ছি। একজন গ্রন্থাগার রবিবারে পাঠক সংখ্যা কত? 510। সপ্তাহের অন্য দিনে কত? 240। রিজনিং তো করেন। তাহলে রবিবারে পাঠক সংখ্যা কত? 510। বলছে সেই মাস প্রতিদিন গড়ে পাঠক সংখ্যা কত? এখানে 1 মাস সমান কত? 30 দিন ধরা হয়েছে। তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয়, এখানে একটা লাইন ভুল আছে। এখানে লিখতে হবে অঙ্কটাই, যে মাস রবিবার দিয়ে শুরু হয়। কি বললাম? যে মাস রবিবার দিয়ে শুরু। তুমি বই খোলো, ভুল। তাহলে তবেকার রবিবার আসবে কটা? 5টা। এখানে একটা লাইন হবে, অঙ্কের ভুল আছে। যে মাস, কমন অঙ্ক তো মনে আছে, রবিবার দিয়ে শুরু হয়। দেখবা সুবিধায় তাই আছে। দাঁড়াও, আমার একটা ফোন এসছে, ধরি। হ্যাঁ রাজেশ ভাই, আমি বুঝতে পেরেছি। হাই রে, না 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 ঠিকই আছে। না না সে ঠিক আছে, সে ঠিক আছে। তুমি তোমাদের যা প্রেশার যায় ভাই, বুঝি গো। আমি একটা টাইমে কিছু তো করেছি ওই ধরনের, আমি জানি। আমি বলছি কি ভাই, ওই যে দুদিনে কালকে অবধি আমার ওষুধ আছে অ্যাকচুয়ালি।
এবার আমি তোমাকে তো প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছি, ব্যথার ট্যাবলেটটা বাদে একটা হলো তোমাদের কোম্পানির যেটা ওই ফুড সাপ্লিমেন্ট টাইপের, হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা কিন্তু ভালো, ওটা কিন্তু 30 দিনের দিয়েছিল ডাক্তারবাবু। হ্যাঁ, এবার যাই হোক জিনিসটা ভালো, ভালো থাকবে, দাম টাম দেখি লাভ নেই। হোমিওপ্যাথি আমি মাস গেলে 6,000 টাকা করে খেয়েছি, আমার অনেক টাকা গেছে। তাই না, যাই হোক। আর দ্বিতীয় কথা হলো পেন কিলারটা আছে আমার, তো বুধবারে দেখাতে যাবো, আমি তো যাবোই আবার ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ। এবার বাকি হলো যে একটা ওষুধ দিয়েছিল সে অঙ্কের মতো, প্রথম দিন 3 দিন 3টে করে, তারপরে 2টো করে, তারপরে হাফ করে আমাকে, মানে অঙ্ক ছাড়া কি ও আলাদাই ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু, ওইটা ফুরিয়ে এসছে, ওটা কি আর খেতে হবে আমি জানি না, এখন হাফ করে 3টে করে দেওয়া আছে। আর তুমি একটু কথা বলে নাও না একটু। আর আর ওই যে আর একটা যে মায়োপিস না কি বলে নাম, ওটা তোমার দিনে 2টো করে, এবার ওইটাও কালকে সব ফোরাচ্ছে, এক কথায় পেন কিলার বাদে সব ফোরাচ্ছে। এবার বাকি এবার এই 3 দিনের জন্য পাবো কি করিমপুরে না, ওষুধ যদি চেঞ্জ না করে তাহলে আমি কিনে নেবো, ওষুধ যদি ডাক্তারবাবু, তাই হ্যাঁ, বাদ বাকি পেয়ে যাব, তাহলে আমি একটু পরে আমি কিনতে পাঠাচ্ছি। আমি না পেলে আমি এক্ষুনি আমি আমি জানাচ্ছি, আমি এই ব্যস্তা পড়ে আমি ওষুধের ঘরে যাচ্ছি। আমি আজকে জানাচ্ছি, আমি আজকে জানাচ্ছি রাজেশ। না 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 ভাই, ওষুধটা ভালো, আমি পড়াতে পারছি। আর ডাক্তারবাবুর সাথে তুমি শুধু একটু কথা বলো, মানে উনি তো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি হ্যাঁ এই জিনিসটা ভালো হয় কি হয় দেখো, বাদ বাকি লাখ, হ্যাঁ হ্যাঁ বাদ বাকি তো লাখ কারোর থেকে না, মোটামুটি ওনার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে ভালো হয় কি হয় না। ব্যাস যদি হয় তাহলে দরকার নেই আমার 6 মাস কেন, 1 বছর খেতে হলে আমি রাজি আছি। হ্যাঁ তুমি একটু কথা বলে নাও খোলাখুলি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রাজেশ ব্যাটে বলা হয় না, ও যখন ফোন করতে যায় আমি ব্যস্ত, আর আমি যখন করতে ও ব্যস্ত। যে মাস দিয়ে শুরু হয় তাহলে রবিবার কটা আসবে বোন? 5টা। বেসিক যদি করি 5 দিন, প্রত্যেক দিনে কত বলছে? 510 জন। বাকি থাকলো কত? মাস 30 দিনে মাস কদিন? 25 ইন্টু কত? 200 বাই, ক্লিয়ার? এই তো বেসিক। স্টুডেন্ট অ্যাকচুয়ালি কি করে বলো তো, আলাদা লেভেল এগুলো গুণ করতে শুরু করে। ভাই ক্যালকুলেশন আর ফাউন্ডেশন নিজের থেকে উঠতে হয়, এই গুণ করার জন্য আমার যদি বেসিক সাজিয়ে 1 মিনিটে মেরে দেবে চলে যায়। তুমি জিনিসটা কি করে এটাকে ভালো করে বোঝো তো, এইটা দুটোর মধ্যে তুমি বোন 5 কমন নিতে পারো, তাহলে এই 5টা এখানে লিখবা, কমন নেওয়া মানে প্লাস, যেহেতু আছে এইটার সাথে এইটা কাটতে পারো, তাহলে কমন নেওয়া মানে কি এখান থেকেও 5 ভাগ হচ্ছে, এখান থেকেও 5 ভাগ হচ্ছে, ঠিক তো? ঘাড়ে হ্যাঁ না বুঝে হ্যাঁ বলো, নাহলে দাদা বুঝতে পারেনি, চাপ নাই, দাদা আবার বোঝাবে। 5 দিয়ে কাটলাম 6, 5 কাটলাম 5 কাটলাম হলো। এবার 6 দিয়ে কাটছি 240 হলো, তাহলে একেও তো 6 দিয়ে কাটতে হবে, কত আসছে? 6 আসছে 48, 3 5 6 30, 85। তাহলে অ্যান্সার কত আসলো? 200 আর 85। বেসিক ভাই, শর্ট টট কিচ্ছু না, একে শর্ট। হ্যাঁ বলছি, হ্যাঁ 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 হ্যাঁ, দেখো কমন মানে দুটোর মধ্যেই কাটা। এ এর নাম কি ভুলে গেলাম ভাই, কে কথা বললা? মিউট খোলো। কমন মানে দুটো, হ্যাঁ মিউট খোলো। এই 5 কমন যখন তুমি নিতা, তারপরে এই 5টা থেকে তুমি অমিট করে দিতা ভাই, কি বললাম বোঝা যাচ্ছে?
এইখান থেকে 5 বাদ দিয়ে 5 রেখে দিতে, তারপরে পাশে লিখতা, 5 দিয়ে 6কে কাটতা। সেই জন্য আমরা কাটার সময় কি করেছি ভাই, কাটার সময় করেছি কি, একে 5 দিয়ে কেটেছি, কত হয়েছে 6। তাহলে আমি প্লাস যেহেতু আছে এখানেও 5 দিয়ে কাটবো, এই রাশিমালাটাকে, এই রাশিমালাটাকেও কাটবো, 5 দিয়ে কেটেছি, এর 5 কেটে দিয়েছি, এখানে 5 লিখে দিয়েছি একে কেটে। তারপর পড়ে থাকলো কত 6, 6 দিয়ে বামেও কেটেছি ডানেও কেটেছি, যেহেতু প্লাস আছে। কাটতে হলে দুটোকেই কাটতে হবে, একটাকে কাটলে হবে না ভাই। তাহলে বুঝতে পেরেছে এবার? কই, ও পড়িনি, ভালো করে পড়ে, অঙ্ক মুখস্থ আছে অঙ্কটা। আর নাই কোথায় দেখতে পেলাম না, লিখে দিয়েছি। তাহলে খুব ভালো। এবার যদি ডেভিয়েশন করো, 5 জনের কি আছে ভাই, 25 জনের কত আছে 240, গড় ধরে দিলাম 240। তাহলে এটা কত বেশি আছে দাদা, 260, 270, তাই তো? 250 হলে 250 থেকে 260, 270। তাহলে একজনের উপর 270, 5 জনের উপর কত বেশি শোনা, দুজন, মোট গড় কত, বাই কত দাদা 30, কত আসছে 9। তা 240 আর 45 কত আসছে, হচ্ছে? আও, কেন বললাম রাইটার কেন চেঞ্জ করলাম, এবার দেখো এইরকম ক্যালকুলেশন আছে, এক্সামে তো আছে রে ভাই। 20 জন বালকের মধ্যে 6 জনের উচ্চতা কত, 1 মিটার 15 সেন্টিমিটার। দশমিকের খেলাটা দেখো, এবার গুণ করবা। 20 জনের মধ্যে প্রথম 6 জনের উচ্চতা কত দাদা, সব সেন্টিমিটারে নিয়ে আসো। 1 মিটার থেকে সেন্টিমিটার আনতে গেলে কত হয়, কত ঘর, মিটার থেকে সেন্টিমিটার 100, তার মানে 115 সেমি। 8 জনের কত, 100, সব সেমিতে নিয়ে আসি, পরে মিটার টিটার ভাববো। বাকিদের 6 আর 8 কত 14, বাকি হলো 6 জন, 20 জন বলা আছে ভাই, 112 সেমি হলো। তাহলে সকলের গড় উচ্চতা কত, ধরে নিলাম গড় উচ্চতা 110, মিডিলে আছে, কোনো চাপ নাই ভাই। এদিকে দুটো 6 গুণ করতে পারবো, হিসাব করে দেখো, একটু চালাক হও। এটা 3, এর সাথেও 6 দ্বিগুণ করবো, এর সাথেও 6 দ্বিগুণ করবো, সাথে 6কে কমন নিয়ে নাও। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত থেকে 2, তাহলে 6 দ্বিগুণে কত, নিট ডেভিয়েশন +12, তাহলে বাড়ছে কত ভাই 12। কজনের উপর বাড়ছে 12 দাদা, কজনের উপর বাড়ছে, 20 জনের উপর। 20 জনের উপর যদি 12 বাড়ে, 2 দিয়ে কাটো 10, 6, তার মানে ফাইনালি পাচ্ছ কত, 110.6 সেমি হলো। 110.6 সেমি সমান কি, 100 সমান কি 1 মিটার 10.6 সেমি, 1 মিটার 10.6 কি হলো, হ্যাঁ হ্যাঁ, তাই বলি ভুল করেছি। তা কোথায় আসছে, 3 6 কত, ঠিক 18। তাহলে 18 হলে দিদিমণি 18, এটা কত আসছে 9, তাই তো? কাটলে 10.9 তো কেউ নাই, দুধ ছাতা কোথায় ভুল করেছি।
হয় উত্তর ভুল আছে না ভুল করছি কোথায়? আমাদের ভুল না ওদের ভুল? কি বলছে 6 জনের 1 মিটার 15, 8 জনের 1 মিটার 10, 110, 1 মিটার 12, 112। খুব ভালো কথা চললো। 5 বেশি 10 থেকে কত? এটাও তো 2 বেশি। তাহলে নিট ডেভিয়েশন কত ভাই? 5 আর 2 7, 42। তাহলে 110 প্লাস কত বোন? 42 বাই 20, 21। তাহলে 110 পয়েন্ট কত? 110 প্লাস 2.1 সেমি, তাহলে 112 পয়েন্ট কত? 1 সেমি। তার মানে কত বোন? 1 মিটার 12.1 সেমি। 1 মিটার 12.1 কত? আজকে এইটুকুই থাকলো, কারেন্ট গেল। পরের ব্যাচে যে এসছে শনি শনি রবি, শনি রবি সময়ের মধ্যে ফাঁকা, অন্তত সকালবেলাতে অন্তত গ্রুপ খোলো। আমি গড় করাবো, অনলাইনে আমি করাবো, আমি টাইম বলে দেবো। যাবো যখন আমি টাইম বলে, কোন টাইম ঠিক না, আমি দুপুরের দিকে বলবো বা রাত্রের দিকে বলবো। যেদিনে আমি টাইম বলে 6টার থেকে 10টার মধ্যে গ্রুপে টাইম বলে দেবো। আর এমনি তো ব্যাচের যা টাইম আছে, শুধু বুধবারে ব্যাচ ছুটি যাবে, ডাক্তার দেখাতে যাবো।